সে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে যে সে জামাতের রোপণ আর সে কি করতে পারে, তার ক্ষমতা কতটুক সে দেখাই দেবে। থানার দিয়ে আনছে না, থানাতে বাড়ি নিয়ে যাবে তাকে ছাড়াইয়া, এরকম নানান ধরনের হুমকি ধুমকি দিচ্ছে। সে জামাত শিবিরের দল করে, সে বড় নেতা রোপণ, এরকম নানান ধরনের হুমকি আমাকে দিচ্ছে, আমার সাথে তর্ক বিতর্ক করতেছে। থানার সামনে আমি জীবন দেব, আমি এই ধর্ষণের বিচার চাই। আমি যদি আমার মেয়েরা ঠিক টাইমে না রাখতাম তাহলে আমার মেয়েরা আজকে ধর্ষণ করে মেরে ফেলতো, এরকম আরো এলাকার আরো মেয়েদের এরকম মেরে ফেলতো। যদি আজকে এর বিচার যদি না হয় তাহলে এলাকার লোকজন আরো সাহস পাবে, কিছু দর্শন করে মাইরে ফেলবে। আমি আমার মেয়ের এই খারাপ কাজ করার জন্য আমি বিচার চাচ্ছি। যদি পুলিশ বিচার না করে তাহলে আমার জীবন এই জায়গায় দেবো, তারপর আমি পুলিশের আমি দেখবো। অনেক খোলাখুলি করছে কিন্তু খুঁজে কোথাও পায় না। খুঁজে না পাওয়ার পরে তার মা অনেক চিল্লার পাল্লা করার পরে মনে করেন সে ঘরের মধ্যে আটকা রাখছে, মানে এই কথা কেউ জানে না যে ঘরে আটকা রাখছে। পরে মনে করেন যে এমন চিল্লা আমার লোক কাছে এত চিল্লাচ্ছিস কেন, তোর মেয়ে কোথাও গেছে আসবে না। কয় না আমার মেয়ে কোথাও গেছে, মানে আমি কেমন দেখলাম মানে আধা ঘন্টার মধ্যে পাচ্ছি না, মেয়ে গেল কোথায়। না হওয়ার কারণে মনে করেন যে ও দেখে যে আমি তো বিপদে পড়ে গেছি না, আমার টের পায়ে যাচ্ছে, মানে আমরা রাহাত করা রাহাত করা মানে মনে করেন টের পাওয়ার পরে আমার মেয়েকে মনে করেন বাইর করে দিই। আধা ঘন্টা পরে আমার মেয়েকে বাইর করে দেওয়ার পরে আমার মেয়ে আসে কয় আপু তুমি আমাকে হচ্ছে অনেক খারাপ কাজ করতে লাগছিল। কি করতে লাগছিল বলো, বলছে লুঙ্গি ফুলি করছে যে আমার এটা করো, মানে বলতে আমার মুখে বলতে লজ্জা করতেছে, মানে এটা বলতে আমার লজ্জা করতেছে যে এই ধরনের কাজটা করছে। আর ঘরের সাথে আমার ঘর সেটাতে পাতা পরিবেশ আছে, মানে আমার পাশের ঘরের লোক আছে, আমার মেয়ের সাথে আর আমি কোথায় নিরাপদ থাকবে। আমার বাড়ির পাশে একদম বাড়ির সাথে, এটা সাতপুর ইউনিয়ন গড়গড়ি গ্রাম।